এক ভুয়া সংবাদের উপর ভিত্তি করে মন্ত্রীসহ প্রশাসনিক আধিকারিকদের দৌড়ঝাঁপ। জানা যায়, গত বছরের শেষের দিকে দক্ষিণ ত্রিপুরা জেলার বাইখোরা আবাংছড়া এমএলএ পাড়া এলাকার লক্ষ্মীরাম ত্রিপুরার স্ত্রী কর্মতী ত্রিপুরা আগরতলা জেবি হাসপাতালে ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেয়। সন্তান জন্মাবার পর কর্মতী ত্রিপুরা অসুস্থ হয়ে পড়ে যায়, যার ফলে নবজাতক শিশুটিকে কিছুদিন লালন পালন করার জন্য লক্ষ্মীরাম ত্রিপুরার বোনের কাছে দেওয়া হয়। পরে কোনো এক সংবাদ মাধ্যমে প্রচার করা হয়েছিল শিশুটিকে টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়া হয়। সেই সংবাদ পেয়ে নড়ে চড়ে বসে প্রশাসন সহ রাজ্যের মন্ত্রীরা। ঠিক একই পরিস্থিতিতে বৃহস্পতিবার ঘুরে নবজাতক শিশুটির মা জেবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। ঘটনা তদন্তের জন্য বৃহস্পতিবার ওই এলাকায় ছুটে যান রাজ্য শিশু সুরক্ষা অধিকার কমিশনের চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা। এদিন ওই ঘটনার সরজমিনে তদন্তে যান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, মনু এবং শান্তির বাজারের বিধায়ক, শান্তির বাজারের মহকুমা শাসক, দক্ষিণ ত্রিপুরা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সহ এক ঝাঁক প্রশাসনিক আধিকারিকেরা। তারা গিয়ে জানতে পারে সম্পূর্ণ তথ্যটাই ভুয়ো, কেননা শিশুটি বর্তমানে তার বাবার কাছেই রয়েছে। নিজের সন্তানকে বিক্রি করার মতো কোনো ঘটনাই হয়নি বলে মন্ত্রীদের জানানো হয়। এদিন সকলেই শিশুটির শারীরিক খোঁজ খবর নেয় এবং সাংবাদিকদের ক্যামেরায় মুখোমুখি হয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক জানিয়েছেন, এই ধরনের ভুয়ো তথ্য পরিবেশন করে মানুষের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি করা এবং এলাকার শান্তি নষ্ট করা একটা পরিকল্পনা। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দিন সরাসরি বিরোধী দল সিপিএমকে উদ্দেশ্য করে বলেছেন, বিরোধী দল সিপিএম এর পরিকল্পনা। তিনি আরও জানিয়েছেন, সিপিএম এর এই স্বপ্ন কোনোদিনও পূরণ হবে না। পাশাপাশি বৃহস্পতিবার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক শিশুটিকে সব ধরনের সাহায্য সহযোগিতা করা হবে বলে সরকার এবং প্রশাসনের তরফ থেকে জানান। এই ধরনের ভুয়ো সংবাদের তীব্র নিন্দা জানিয়েছেন প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। আমি দিশার বৈঠকের জন্য আমাদের জুলাইবাড়ি ব্লকে এসেছি। তো আমাদের জুলাইবাড়ির মাননীয় বিধায়ক তথা আমাদের মাননীয় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া মহোদয় আমাকে বললেন যে আমার এলাকাতে একটা এমন মহিলা কর্মতী ত্রিপুরা, ওনার শারীরিক অসুস্থতার কারণে সন্তান জন্ম হওয়ার 5 দিন পরে ওনার মৃত্যু হয়েছে এবং এর আগেও অনেক দিন উনি হসপিটালে ছিলেন এবং অত্র অঞ্চলের যারা আমাদের কার্যকর্তারা ছিল ওনারা সহযোগিতা করেছেন এবং আপনারা দেখেছেন, বলেছে লোকাল লোকরা। কিন্তু একটা আমাদের এই এলাকাকে বদনাম করার জন্য পরিবারটা এবং এলাকার যে একটা পরিবেশ সেটাকে নষ্ট করার জন্য কিছু লোক বলেছে যে বাচ্চাটাকে বিক্রি করে দেওয়া হয়েছে অভাবের কারণে। আপনারা দেখেছেন, আমরাও দেখেছি। আমার চাইল্ড প্রোটেকশনের চেয়ারম্যান মহিলা মহোদয়া জয়ন্তী দিয়ে এসছেন, সবাই আমরা দেখেছি যে লক্ষ্মী ত্রিপুরা ও সন্তানকেও পালন করবেন এবং ওনার কাছে সন্তানটা রয়েছেন। সেই যে একটা অপপ্রচার, আমাদের লোকসভা নির্বাচন আসছে এবং মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে রাজ্যে যে ডবল ইঞ্জিনের সরকার চলছে এবং আপনারা দেখছেন এই বাড়িতে 3টা প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর রয়েছে, খুব সুন্দর 3টা আবাস যোজনা ঘর রয়েছে। সমস্ত পরিষেবা সবাইকে দেয়া হচ্ছে। যদি কারোর কোনো ধরনের গ্যাপিং থাকে সেটাকেও ফিল আপ করার জন্য প্রধানমন্ত্রী বিকশিত ভারত সংকল্প যাত্রা শুরু করেছেন। সমস্ত সুবিধা যে সরকারের সমস্ত কিছু আপনাদের জন্য রয়েছে, সরকারটা আপনাদের, এবং আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা রাজ্যকে এবং দেশকে ডেভেলপমেন্ট করার সংকল্প আমরা নিয়েছি আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে। তো আজকে যে ঘটনাটা হয়েছে কমিউনিস্টের পক্ষ থেকে, কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে, তারা যে আগের জামানায় তারা যেমন ছিলেন তারা ভাবেন দেশটা বোধহয় ওই জায়গাতেই আছে। সেই নিজেদের যে মানুষকে পরিষেবা দিয়েছেন সেই পরিষেবা থেকে ওনারা বেরোতে পারছেন না। তাই আজকে ওনারা এই সুন্দর একটা দুঃখের বিষয়, ছোট্ট একটা সুন্দর পরিবেশে বাচ্চারা জন্ম হয়েছে, মার মৃত্যু হয়েছে, প্রচণ্ড দুঃখের বিষয়। কম বয়সের 20-21 বছরের একজন মহিলা সন্তান জন্ম দেওয়ার পরে মৃত্যু হয়েছে, কতটা মর্মান্তিক ঘটনা। সেটাকে আরও বেশি লজ্জাস্কর পরিণত বিষয়ে, মানে দুঃখটা করার, শোক পালন করার সময় ওনাদেরকে দেওয়া হচ্ছে না, পাড়াটাকে, পরিবারটাকে, ওটাকে বদনাম করার চেষ্টা করছে। তো এটার নিন্দা জানাই। এই ধরনের রাজনীতি থেকে বেরিয়ে আসুন, গঠনমূলক রাজনীতি করুন, ডেভেলপমেন্টের জন্য রাজনীতি করুন। এবং এই পাড়ার সঙ্গে এবং সমস্ত পাড়ার জনতা লোকরা পরিবারের সঙ্গে রয়েছে এবং আমরা সবাই কথা বলেছি। আমার শান্তির বাজার বিধায়ক মহোদয় রয়েছেন, আমার মনুবঙ্কুলের যে মাইলাপুরদাও রয়েছেন, আমার এসডিএম সাহেব এসছেন, সবাই রয়েছেন। তো যত ধরনের সুবিধার প্রয়োজন হয় আমরা সব সুবিধার জন্য প্রস্তুত রয়েছি, কোনো অসুবিধা নেই। আর সবাইকে অনুরোধ করব এই ধরনের কথায় আপনারা কান দেবেন না। যদি কোনো ধরনের অসুবিধা হয় আমরা সমস্ত দেখব। দেখুন, 5 কেজি করে চাল
কারেন্টের কানেকশান, গ্যাসের কানেকশান, জলের কানেকশান, প্রধানমন্ত্রী আবাস যোজনা, মনরেগার কাজ সমস্ত কিছু সরকার দিচ্ছে। এরপরেও যদি কোনো জিনিসের অবস্থা, তা ওদের সময় তো মোদিজি দিল্লি থেকে পাঠাতেন, কিন্তু ওনারা মানুষকে দিতেন না, ওদের নিজের লোকদেরকেও দিতেন না। সেই জায়গা থেকে ওনারা বেরিয়ে আসতে পারছেন না। এরা আগের জায়গায় থাকবেন, কিন্তু দেশ এগিয়ে চলছে, মানুষ এগিয়ে চলছে, এটা বিশ্বাস করতে পারছেন না। এই জন্য তারা এই জায়গায় রিউমার ছড়িয়ে একটা অপপ্রচার, সরকারকে বদনাম করা, মানুষের মনোবল নষ্ট করার চেষ্টা করছেন ওনারা। সেটা নিন্দা জানাই আমরা।